নমস্কার বন্ধুরা, ভগবদ্গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ আমাদের জীবনের সর্বোচ্চ জ্ঞান এবং গোপন সত্য উন্মোচন করে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় বলেছেন এমন এক জ্ঞান সম্পর্কে যা জীবনকে বদলে দিতে পারে। চলুন সহজ ভাষায় জানি রাজবিদ্যার মহত্ব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি এটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জ্ঞান সকল বিদ্যার রাজা এবং এটি সবচেয়ে গোপন সত্য। এটি সৎ, চিরন্তন এবং সহজে অনুশীলনযোগ্য। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমং, অর্থাৎ এটি বিদ্যার রাজা এবং গোপনীয়তার রাজা, পবিত্র এবং সেরা। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসাধনার জ্ঞানই জীবনের সর্বোচ্চ জ্ঞান। এটি এমন এক জ্ঞান যা আত্মার মুক্তি এনে দেয় এবং জীবনকে সার্থক করে। এই জ্ঞান পবিত্র কারণ এটি আমাদের মন, আত্মা এবং কর্মকে শুদ্ধ করে। কেন এটি বিদ্যার রাজা? এটি আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্যকে উপলব্ধি করতে সাহায্য করে। এটি শুধুমাত্র পার্থিব সাফল্যের পথে নয়, বরং আত্মিক মুক্তির দিকেও আমাদের নিয়ে যায়। কেন এটি গোপনীয়? এই জ্ঞান অনুভূতিতে নিহিত, যা শুধুমাত্র মন ও আত্মার গভীর অনুসন্ধানের মাধ্যমে উপলব্ধি করা যায়। এটি বাইরের আড়ম্বরপূর্ণ শিক্ষা বা বইপাঠে পুরোপুরি বোঝা সম্ভব নয়। কেবল ভক্তি ও আন্তরিক সাধনার মাধ্যমেই এই জ্ঞানের আস্বাদন সম্ভব। উদাহরণ: সূর্য নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে, কারও প্রতি পক্ষপাত করে না। ঠিক তেমনি ঈশ্বরের জ্ঞান সব মানুষের জন্য উন্মুক্ত, তবে এটি কেবল তারাই উপলব্ধি করতে পারে যারা ভক্তি ও একাগ্রতার মাধ্যমে এই জ্ঞানের সন্ধান করেন। যোগীরা পার্থিব সুখ দুঃখে আকৃষ্ট না হয়ে আত্মিক শান্তির জন্য ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। তাদের জ্ঞান এতটাই গভীর যে তারা দুঃখ, ভয় বা মৃত্যুকে জয় করতে সক্ষম হন। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে পবিত্র ও গভীর সত্যের দিকে ইঙ্গিত করেছেন। এই জ্ঞান শুধুমাত্র ভক্তি, আত্মবিশ্বাস এবং কর্মের মাধ্যমে অর্জন করা সম্ভব, যা আমাদের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সর্বত্র বিদ্যমান। তিনি সৃষ্টি, স্থিতি এবং সংহার সকল কিছু নিয়ন্ত্রণ করেন। তবে যারা ভক্তি নিয়ে তার শরণ নেয় তাদের তিনি সর্বদা রক্ষা করেন। ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা, অর্থাৎ আমার অব্যক্ত রূপ দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, তিনি সর্বত্র আছেন এবং জগৎ তারই এক অংশ। যদিও তার রূপ অদৃশ্য, তবুও তিনি প্রতিটি জীব এবং বস্তুতে বিদ্যমান, যেমন বাতাস, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এই শ্লোকের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন, সৃষ্টির প্রতিটি কণায় তার শক্তি রয়েছে। তবে তিনি নিজে স্বাধীন এবং সৃষ্টির পরিবর্তন বা ধ্বংসের দ্বারা প্রভাবিত হন না। যারা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ করে তারা তার সর্বব্যাপী শক্তি অনুভব করতে পারে এবং তার সান্নিধ্য লাভ করে। উদাহরণ: সূর্যের আলো এবং তাপ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, যা আমরা সর্বত্র অনুভব করি। যদিও সূর্য নিজে আকাশে অবস্থান করছে, তার শক্তি পৃথিবীর প্রতিটি কোণায় বিদ্যমান। তেমনি ভগবান শ্রীকৃষ্ণও তার অব্যক্ত রূপে সৃষ্টির প্রতিটি কণায় উপস্থিত আছেন। বাতাস আমাদের চারপাশে সর্বত্র আছে, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। তেমনি ভগবানের উপস্থিতি আমরা দেখতে না পেলেও প্রতিটি জীব, প্রকৃতি এবং কার্যকলাপে অনুভব করতে পারি। যারা সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানের শরণাপন্ন হয় তারা কঠিন সময়ে আশ্চর্যজনকভাবে সাহায্য পায়। যেমন বিপদে পড়লে এক ধরনের অভ্যন্তরীণ শক্তি আমাদের সাহস যোগায়, যা ভগবানের স্নেহময় উপস্থিতির প্রমাণ। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান কেবল মন্দিরে বা নির্দিষ্ট স্থানে নয়, তিনি সর্বত্র বিদ্যমান। আমাদের উচিত এই সত্য উপলব্ধি করা এবং প্রতিটি জীব ও প্রকৃতিকে সম্মান করা। যদি আমরা ভক্তি ও বিশ্বাস নিয়ে তার শরণাপন্ন হই, তাহলে তিনি সর্বদা আমাদের রক্ষা করাবেন এবং পথ প্রদর্শন করবেন।
ভগবানের সর্বব্যাপী রূপকে বুঝতে হলে আমাদের হৃদয়ের ভক্তি জাগিয়ে তুলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ভক্ত শুদ্ধ হৃদয় এবং ভক্তি সহকারে তাকে একটি পাতা, ফুল, ফল বা জল নিবেদন করে, তিনি তা সানন্দে গ্রহণ করেন। এখানে নিবেদনের উপাদানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তের আন্তরিকতা, ভালোবাসা এবং ভক্তি। পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ যে ভক্ত আমাকে পাতা, ফুল, ফল বা জল নিবেদন করে, আমি তা আনন্দ সহকারে গ্রহণ করি। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে ভক্তি ও নিবেদনের গুরুত্ব বোঝাচ্ছেন। তিনি বলছেন যে ভগবানের কাছে দামি উপহার বা জাঁকজমকপূর্ণ পূজার আয়োজনের প্রয়োজন নেই। বরং যদি একজন ভক্ত ছোট কিছু, যেমন একটি পাতা, একটি ফুল, একটি ফল বা কিছু জল শুধুমাত্র ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নিবেদন করেন, তাহলে তিনি সেই নিবেদন আনন্দের সঙ্গে গ্রহণ করেন। এই শ্লোকের শিক্ষা হল, ভগবানের জন্য আমাদের প্রার্থনায় বাহ্যিক সম্পদ বা জাঁকজমকের প্রয়োজন নেই। শুদ্ধ হৃদয়, সত্যনিষ্ঠা এবং ভক্তির সঙ্গে কিছু নিবেদন করাই যথেষ্ট। ভগবান ভক্তের আন্তরিকতা এবং আত্মার পবিত্রতাকেই গ্রহণ করেন। উদাহরণ: একজন দরিদ্র ব্যক্তি, যার কাছে অনেক কিছু নেই, যদি প্রতিদিন একটি সাধারণ ফুল বা একটু জল ভগবানের চরণে নিবেদন করেন, তবে ভগবান তার সেই সৎ প্রয়াস ও আন্তরিকতাকে গ্রহণ করবেন। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, ভগবান ছোট চেষ্টাকেও বড় মনে করেন, যদি তা অন্তরের গভীরতা থেকে আসে। যদি কেউ তার জীবনের ছোট ছোট কাজও আন্তরিকতার সঙ্গে করে, তবে সেটি আধ্যাত্মিকতার পথ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, একজন গৃহিণী যখন সযত্নে পরিবারের জন্য রান্না করেন এবং মনে মনে ভগবানের নাম জপ করেন, তখন সেটি তার জন্য এক ধরনের পূজা হয়ে ওঠে। ভগবানকে সন্তুষ্ট করতে বড় আয়োজন বা দামি উপহার প্রয়োজন হয় না। প্রয়োজন শুদ্ধ হৃদয়, নিষ্ঠা এবং প্রকৃত ভক্তি। জীবনে যখনই আমরা কোনো কাজ করি, তা যদি আন্তরিকতার সঙ্গে ভগবানের প্রতি নিবেদন হিসেবে করি, তবে তা পূজা হয়ে ওঠে। এটাই ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোকের মূল অর্থ। রাজবিদ্যা রাজগুহ্য যোগ আমাদের শেখায়, ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য লাভ করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সরল ভক্তি দিয়ে যে কেউ ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে। মনমনা ভব মদ্ভক্ত মদ্দাজি মা নমস্কুরু, অর্থাৎ আমাকে সর্বদা স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো। বন্ধুরা, যদি রাজবিদ্যা রাজগুহের এই শিক্ষা আপনার হৃদয়ে দাগ কাটে, তবে এটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবদ্গীতার আরও অধ্যায় নিয়ে আলোচনা করতে আমরা আবার আসব। ধন্যবাদ।